হ্যালো এভরিওয়ান। তো আগের ব্লগে তোমরা দেখেছো অলরেডি যে আমি অলরেডি দিদুর বাড়ি পৌঁছে গেছি, দিদুর আদর খাচ্ছি। দুটো মেহমানের সাথে তোমাদের আলাপ করাই। এই হচ্ছে টুকটুকি, গলার মধ্যে দেখো কি সুন্দর ঘন্টি বেঁধে রেখে দিয়েছে আমার ভাই। দেখো আসন ছাড়া বসবে না। হ্যাঁ, মিষ্টি খাবার জন্য বসে রয়েছে, দেখছে এখানে একে অপরকে সবাই মিষ্টি খাওয়াচ্ছে। ও ভাবছে আমার পালা কখন আসবে। ফাইনালি আমাদের পালা এসেছে, দুজনে মিলে ভাগ ভাগ করে দুটো মিষ্টি খাচ্ছে। দিদুনের বহু পুরনো তুলসী মঞ্চ। এখন আমরা যাচ্ছি ছোট দাদুর বাড়ি। দাদু ভাইয়ের শরীরটা তো যেরকমটা তোমরা শুনলে খুব খারাপ, তো দাদু ভাইকে দেখার জন্যই মেনলি আসা। তো সবাই মিলে দাদুর বাড়ি যাচ্ছি। দেখেছো, আসলে অনেক বছর পর পর আমাদের সুযোগ পাই আমরা মামার বাড়ি যাওয়ার। চারপাশের মানে বৃষ্টি, তো ওয়েদারটা সুন্দর ছিল, ভেজা ভেজা বেশ মাটির গন্ধ, চারপাশে সবুজ, কি সুন্দর লাগছে দেখতে সব কিছু। তো পৌঁছে গেছি ছোট দাদুর বাড়ি। এটা ছোট দাদুর বাড়ি আমার। সবাই এখানেও ওয়েট করছিল কখন আমরা আসব। এই দেখো পুরো শিউলি ফুল ভর্তি। এই হচ্ছে সেই পর্ব, জামাই আদরের পর্ব। এত এত কিছুর মধ্যেও 7-8 রকমের পদ করে খাওয়ানো, মানে আমাদের এদিকে খুব প্রচলন এটা। তো এখানে 3-4 পর্বে জামাই ছিল, 2-3টে জেনারেশনের জামাই। তো সব মিলে সবাই একসঙ্গে আড্ডা মারতে মারতে মানে খাওয়া দাওয়া হই হুল্লোড়। এ ওকে এটা দিচ্ছে, ও ওকে ওটা দিচ্ছে। আমি চুপচাপ সবটা খেয়ে নিয়েছি, এত টেস্টি সব রান্না হয়েছিল। তো বেরোতে হবে, আবার বাড়ি ফিরতে হবে, গিয়ে দাদুর সাথে বড় দাদুর সাথে দেখা করে তারপর আবার হলদিয়া ফিরতে হবে। তাই জন্য বেশি লেট করলাম না, এমনি বৃষ্টি বাদলের ওয়েদার। তাই দুই মা মেয়ে গল্প করতে করতে এগোচ্ছি। চলো আবার দেখা হবে, সবাই ভালো থেকো, টাটা বাই।